খুব বোর হয়েছো না? না তো। সত্যি বোর হওনি তো? না মানে ওখানে বৃষ্টি হচ্ছিল তো, বৃষ্টি না থামলে কি করে বেরোতাম। বোর হয়েছি, বেশ বোর হয়েছি। তারপর নিশ্চয়ই বৃষ্টি যখন একদম ধরে গেছিল তখন বেরিয়েছিলে তোমরা? হ্যাঁ, বৃষ্টি যখন পুরো ধরে গেল, একদম ধরে গেল, তারপরেই বেরিয়েছি। তারপরেই বেরিয়েছে। এই জন্য শঙ্খ বারবার মোহরকে বলছে যে জামা কাপড় শুকিয়ে নিতে, ভিজে জ্বর হয়ে যাবে। তুমি কথা শুনছো না কেন ভাই বলো তো? হ্যাঁ, যাও জামা কাপড় চেঞ্জ করে নাও। বলছি, আপনি যাবেন না থাকবেন? মানে খাবার খাবেন কি না? মোহর, আমি নেই এখানে, আছি তো। ও খাবে কি খাবে না আমি দেখে নিচ্ছি। না, আমি সেটা বলিনি। উনি যদি খান তাহলে আমি খাবারগুলো বার করে। আমি তো বলছি আমি আছি, তুমি তাড়াহুড়ো করছো কেন? তুমি চেঞ্জ করে এসো, আমি আছি। ও আরেকটা কথা, আজকে আমরা এক টেবিলে খাবো, চারজন। ভালো করে ভেবে বলুন। আমি তো আবার আউটসাইডার, আপনার প্রাইভেসি নষ্ট হবে না তো? দেখেছো দেখেছো বাবা, দেখেছো কিরম করে সেদিনকের বলটা আজকে ফেরত দিল। বল ফেরত। দিদি বুঝলে, বল ফেরত। সেদিনকারও বল এখন ফেরত নেওয়া হচ্ছে। বুঝতে পারলে তুমি? আমি কিন্তু বেশিক্ষণ বসতে পারবো না, চেঞ্জ করার নামে আবার বেশি দেরি করবো না। আমি 2 মিনিটেই আসছি। শঙ্খ, রাত হয়ে যাচ্ছে, বাড়ি যাবে না? হ্যাঁ, না বলছি রাত হয়ে যাচ্ছে তো, বাড়ি যাবে না? না 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 না, এখন সবে 11:15 বাজে, এখন আবার কিসের রাত? ইটস ওকে, এ এমন কি রাত হয়েছে? না, এই জন্যই বলছিলাম যে মানে বাড়ির লোক তো চিন্তা ভাবনা করবে না। হ্যাঁ, ঠিকই বলেছো, বাড়ির লোকজন চিন্তা করবে তো। আমি একটা কাজ করি, আমি বরঞ্চ একটা ফোন করে দিই। হ্যাঁ, তাহলে আর কোনো প্রবলেম হবে না। তুমি ঠিক, বৌদি ভাই আমার জন্য অপেক্ষা করবে, আবার ফোনটা করে দিলে একটা কোনো চিন্তা থাকবে না। করে দাও, করে দাও, ফোন করে দাও, বার করো, ফোন করে দাও। হ্যাঁ, করে দাও। ফোন করে দেবো। কি হলো, ফোনটা করো। হ্যাঁ, করছি। যাক, আজকে আমি খুব বড় একটা শান্তি পেলাম। শান্তি? কিসের শান্তি? হ্যাঁ, কিসের শান্তি? তাই তো, কিসের শান্তি? অদিতি, কিসের শান্তি পেলাম বলো তো? পেলে তো তুমি শান্তি, আমি কি করে জানবো কিসে পেয়েছো? কেন, তুমি শান্তি পাওনি? কে, আমি? হ্যাঁ, পেয়েছি বই, পেয়েছি। কিসের শান্তি? না মানে এই আমরা মনে করো সন্ধ্যাবেলা থেকে এত টেনশন করছিলাম, মোহর আসছে না, মোহর কোথায় আটকে গেল, তারপর তুমি হাতে করে মোহরকে আমাদের কাছে দিয়ে গেলে, মানে আসলো তুমি, তোমার সঙ্গে দেখা হলো আমাদের, এই সব মিলে একটা দারুণ শান্তি পেলাম। ও আচ্ছা, তাই বলো। হ্যাঁ, আর একটু হলেই কেলো করেছিল। শান্তি যে পেয়েছি, কেন পেয়েছি
সেটা কি আর তুমি বুঝবে? এটাই তো আমি দেখতে চেয়েছিলাম। তাহলে শঙ্কর রায় চৌধুরী, শেষ পর্যন্ত তুমি একটা 3 আঙুলের মেয়ের কাছে হার স্বীকার করলে। হেরে গেলে যে কাউকে এত খুশি লাগে দেখতে, তোমাকে না দেখলে কোনোদিন বুঝতাম না। আর যেন ওদের মধ্যে কোনোদিন ঝগড়া না হয়, কোনো ভুল বুঝাবুঝি না হয়। হে ঈশ্বর, তুমি দেখো। বাবা, ডাক্তারের ব্যাপারটা কি হলো? ডাক্তার? কোন ডাক্তার? সে কি, তুমি এর মধ্যে ভুলে গেলে? তুমি বলে না যে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, একটা প্রবলেম চলছে, ডাক্তার দেখালে ভালো হয়। ডাক্তার? ও, তুমি তোমার মায়ের কথা বলছো? এখানে এখানে আর কে আছে যে বলবো? হ্যাঁ, হয়েছে, কথা হয়েছে। অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়ে গেছে। কালকে বিকেল 3টের সময় নিয়ে যাবো। কোন ডাক্তার বাবা? আপাতত একটা জেনারেল ফিজিশিয়ানকেই দেখিয়ে দিচ্ছে। আমার বাবা একটু বাড়াবাড়ি করছেন, সামান্য একটু উইক লাগছে আমার, আর তো কিছুই না। ডাক্তার দেখানোর কি আছে? কেন কেন উইক লাগবে কেন? সুস্থ সবল মানুষ। বাবা, তুমি যে ডাক্তার চেম্বারে কালকে যাচ্ছ তার লোকেশনটা কিন্তু আমাকে পাঠিয়ে দিও। তুমি যাবে? যাই আর না যাই, তোমাকে ওই লোকেশনটা পাঠাতে কোনো অসুবিধা আছে? ওই দেখো, অসুবিধা থাকবে কেন? পাঠিয়ে দেবো লোকেশন। আরে এখন আমি বুড়ো হচ্ছি, আমারই তো সব দায়িত্ব নেবার কথা। তোমরা কোনোদিনও বুড়ো হবে না। মানে? মানে আমার বাবা, আমার মা কোনোদিনও বুড়ো হবে না। মা বলল? কত সুন্দর করে বলল। তার মানেটা কি? ও আমাকে স্বীকার করে নিল? এসব হয়েছে মোহরের জন্যে, সবটা মোহরের জন্যে। কি এত দেরি হচ্ছে কেন? কিসের? না, আই মিন এত চেঞ্জ করতে এতক্ষণ সময় লাগেনি। আমাকে তো বাড়ি যেতে হবে বাবা, আমি তো অনন্তকাল এখানে বসে থাকতে পারি না। আমার হয়ে গেছে। বলছি, সাবান দিয়ে ভালো করে হাত মুখ ধুয়েছো তো? হ্যাঁ ম্যাম, ধুয়েছি। আমি কি খাবারগুলো গরম করবো? না না, ঝড় জল সামলে এত কষ্ট করে এসছো দুজনে, তুমি থাকো, আমি সব করে নিতে পারবো। শোনো, আমিও যাবো তোমার সাথে। বলছি তো বসো, আমি করে নেবো, একটু তো কাজ করে নেবো, বুঝতে পারো না? কি হয়েছে? কি? এসো এসো এসো। এই, তোমার ঠান্ডা লেগে গেছে তো? হ্যাঁ, এই জ্বরটা আসেনি তো? দেখি দেখি। ঠিক আছে। তুমি তো খুব ঘুমাচ্ছ। আপনিও তো ভিজে আছেন, আপনি তো চেঞ্জও করতে পারলেন না। ও ঠিক আছে, কিছু হবে না। যদি জ্বর আসে? জ্বর এলে আর কি 2-3 দিন শুয়ে থাকবো। অমনি শুয়ে থাকবো বললেই হলো? সামনে পাঠ্যর পরীক্ষা, সিলেবাস তো শেষ করাতে হবে, তাই না? দেখো, এত ভেবো না, জ্বরটার কিছু হবে না। আচ্ছা, এখানেও তো 2-1টা জামা কাপড় রাখা যায়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছ। আমাকে মনে করিয়ে দিও তো। কালকে কলেজের থেকে ফেরার পরে, বাই দ্য ওয়ে, তোমার কিন্তু শেষ ক্লাসটা করা হবে না। আমি ওখান থেকে সোজা ডাক্তারখানা যাবো, তোমাকে এখান থেকে তুলে নিয়ে যাবো। আর ফেরার সময় তুমি কিন্তু মনে করো, হ্যাঁ, যে আমার কিন্তু শপিং করতে হবে, জামা কাপড়গুলো, সেটা যেন মাথায় থাকে। ওকে? তুমি ঠিকই বলেছ, এখানে কিছু জামা কাপড় আমার রাখা উচিত। ঠিক আছে, কাল জামা কাপড় কিনতে হবে। হ্যাঁ, বললাম তো, কালই কিনে আনবো। এখানে যদি একটা জামা থাকতো তাহলে ভেজা জামাটা গায়ে শুকোতে হতো না। সরি, ভুল হয়ে গেছে।
বললাম তো রেক্টিফাই করে নেব। কালই তো কিনে নিচ্ছি, আর যখন একটা গন্ডগোল হয়ে গেছে তখন এত বকাবকি করে কি হবে? শঙ্খ, খাবার গরম হয়ে গেছে, চলে এসো। খাবার গরম হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। হ্যাঁ, তুমি তো আমাকে তাড়াতে পারলেই বাঁচো। আপনি ফের ঝগড়া করছেন আমার সঙ্গে? আমি কি তাই বললাম? আপনি এখান থেকে এত দূর যাবেন, জামাটা চেঞ্জ করবেন, তার জন্যই বললাম। আচ্ছা ঠিক আছে, বলছি একটু তামাশা টামাশা করা যাবে না নাকি? আসুন। কিন্তু কন্ডিশন একটাই, এক টেবিলে এক্ষুনি খাবার নিয়ে বসতে হবে। আমি তো আউটসাইডার। বাইরের লোককে ঘরের লোক করে নিয়েছি তো। চলো, ওয়েট করছি সবাই।